পাকিস্তানে এবং 2022 সাল থেকে নেপালে এই টাইফয়েড টিকাদান কর্মসূচি কিন্তু চলমান আছে। তাদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এই টাইফয়েড ভ্যাকসিনেশন হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ এছাড়াও বিশ্বের আরো অনেকগুলো দরিদ্র দেশ আছে, যেমন জিম্বাবুয়ে, মালাউই, সেই সকল দেশেও এই টাইফয়েড টিকাদান কর্মসূচি চলছে। এক্ষেত্রে একটা প্রশ্ন এসেছিল আমাদের কাছে যে কেন বড়লোক দেশগুলোতে যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি এই সকল দেশে কেন এই টাইফয়েডের টিকা হয়নি। এটার উত্তর আপনারা সবাই জানেন, সেখানকার খাদ্যাভ্যাস এবং পানি এবং স্যানিটেশন কিন্তু অনেক ডেভেলপড। তাদের আপনি কিচেনের কল থেকেও পানি খেতে পারেন। এটা হয়ই হচ্ছে যারা দরিদ্র দেশ আমাদের মতো, যাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা অনেক সংকট আছে। তো আমাদের মূল লক্ষ্য, আমাদের যে উদ্দিষ্ট জনগোষ্ঠী 9 মাস থেকে 15 বছরের কম বয়স সকল শিশুকে আমরা আগামী 12ই অক্টোবর থেকে 13ই নভেম্বর পর্যন্ত আমাদের যে উদ্দিষ্ট জনগোষ্ঠী তাদের মধ্যে যারা 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশু সকলকে 1 ডোজ টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলমান থাকবে। এই 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুদেরকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, তাদের যারা প্রাক প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণী বা সমমান, এই টিকাটা 45 বছর বয়স পর্যন্ত সেফ। তো 9 মাস থেকে 45 বছর পর্যন্ত সকলে এই টিকাটা নিতে পারবে। এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে যারা অধ্যয়নরত না, যারা প্রাক প্রাথমিক এখনো অংশগ্রহণ করে নাই, ছোট বাচ্চা, এর পাশাপাশি যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ড্রপ আউট হয়ে এসেছে, শিক্ষা প্রতিষ্ঠানে এখন যাচ্ছে না, তারাও যেন এই টিকা থেকে বঞ্চিত না হয়, তাদেরকে কমিউনিটি লেভেলে আমরা টিকা দান করি। যাদের 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নম্বর আছে তাদেরকে ভ্যাকসিপিআই নিবন্ধনের মাধ্যমে তাদেরকে তারা টিকা কার্ড বের করবে। কিন্তু যার 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন করা নাই কিংবা জন্ম নিবন্ধন করা আছে কিন্তু কোনো কারণে সে ভ্যাকসিপিআই টিকা বের করতে পারে, তাদেরকেও আমরা যেন বঞ্চিত না হয়, তাদেরকে আমরা ওই টিকার দিনে আলাদা একটা লিস্ট করে নেব, তাদের বিভিন্ন তথ্য নিয়ে, এটাকে আমরা লাইন লিস্ট বলি, তার মাধ্যমেও তাকে আমি টিকা দেব।